ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান কয়জন জোরে বলেন? তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন। এই ভালোবাসাটাই অন্য সন্তানের কাছে কাল হয়েছে। অন্য ভাইয়েরা এই বিষয়টা সহ্য করতে পারে না। বাবা শুধু ইউসুফকেই বেশি ভালোবাসে, আমাদেরকে কেন ভালোবাসে না? সব ভাইয়েরা মিলে মাশওয়ারা করলো ইউসুফকে কি করা যায়। মাশওয়ারার মধ্যে সিদ্ধান্ত হলো উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ভাইয়েরা সিদ্ধান্ত হলো ইউসুফকে হত্যা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলে। হত্যা করে তাকে আমরা পরে আল্লাহর কাছে তওবা করে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব। নাউজুবিল্লাহ জোরে বলেন। এক শ্রেণীর মানুষ গুনাহ করি এসে বুড়া কালে তওবা করে না, মানে আছে না নাই? জোরে বলে। পরে তওবা করে নেব, এখন দরকার নাই। ভাইরা বলতেছে, এক ভাই বলতেছে হত্যা করে ফেলো, পরে আমরা তওবা করে না, মানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। আব্বার কাছ থেকে বুঝাইয়া লাকড়ি টোকানোর নাম নিয়ে ছোট্ট ইউসুফকে তারা ভাগিয়ে নিয়ে গেল। সব ভাইয়েরা হাত পাও বেঁধে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। এমন সময় বড় ভাই ডেকে বলল, না না, তোরা ইউসুফকে হত্যা করো না। ওই যে গভীর জঙ্গলের মধ্যে একটা কুয়া রয়েছে, কুয়াটার মধ্যে ইউসুফকে তোমরা ফেলে দাও। মরে গেল তো মরেই গেল, আর যদি জীবিতও থাকে বেশি দিন বাঁচতে পারবে না, ওখান থেকে উঠতে পারবে না। আমাদের সামনে আমাদের ছোট ভাইকে, আমাদের বাবার সন্তানকে তোমরা সামনাসামনি হত্যা করো না। বয়বার কথা মোতাবেক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঁধে ওই কূপের মধ্যে সামনে নিয়ে কূপের মধ্যে যখনই নিক্ষেপ করেছে, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার ইউসুফকে তারা কূপের মধ্যে ফালাই দিয়েছে। ইউসুফ আমার এমন আদরের একজন পয়গম্বর, সে যদি কূপের ময়লা পানির মধ্যে পড়ে তাহলে ফেরেশতার দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তারা ইউসুফকে পানিতে কূপে ফালাই দিয়েছে। তুমি এইখান থেকে গিয়ে পড়ার আগে জান্নাতের বিছানা নিয়ে তোমার কোলের মধ্যে বিছাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নাও। আল্লাহু আকবার জোরে বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা মেরে এমন ভাবে সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়েছে, উড়াল দিয়ে এসে কূপের মধ্যে গিয়ে জান্নাতের বিছানাটা হাতে বিছাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নোংরা পানি আর কোনো কিছুতে পড়তে হয় নাই, ওই জান্নাতি বিছানার মধ্যে কোলে বসায় দিয়েছি। অনেক বড় ঘটনা, আমার বলার সময় নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে 3 দিন থাকলেন। সেখান দিয়ে মিশরের একটা দল যাওয়ার সময় তাদের প্রতিনিধি কূপের বুকে পানি যখন উঠাইতে বালতি ফালাইছে, আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে নির্দেশ দিলেন বালতির মধ্যে উঠা বসে। ওই বালতি টাইনা যখন উঠাইছে দেখে পানি আসে নাই, ফুটফুটে আসমানের চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা উঠে এসেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এত সুন্দর বাচ্চা দেখে সকল তাবুর লোকজনদেরকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি আসো। তাদের সর্দারের নাম ছিল মালিক। তাকে ডাক দিয়ে বলছে, সর্দার, এই দেখেন বালতির মধ্যে আল্লাহর পূর্ণিমার চাঁদ উঠে এসেছে, তাড়াতাড়ি আসে।
এই মালিক তাকে নিয়ে গেল মিশরের রাজধানীতে। মিশরে নেওয়ার পরে গোলাম হিসাবে তাকে বিক্রি করার জন্য বাজারে উঠাইল। এই মিশরের বাজারে এর আগে যত গোলামের বিক্রি হয়েছে, আজকে এমন এক গোলামের বিক্রি হবে যেই গোলামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের নবী আর পয়গম্বর বাদে যত মানুষ বানাইছেন, সব মানুষের চেয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বোচ্চ বেশি সুন্দর করে বানাইছি। এমন একজন গোলামকে আজকে বাজারে উঠাইছে। মিশরের বাজারে হাজার হাজার মানুষ ক্রেতারা আসছে ক্রয় করার জন্য। দাম উঠতেছে, কোনো কিছুতেই মালিক রাজি হয় না। ওই পথ দিয়ে মিশরের একজন মন্ত্রী যাইতেছিল, যিনি ছিলেন হযরতে জুলেখার স্বামী। ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই বাজারে ঢুকলেন, আর ওই মালিককে গিয়ে বললেন, মালিক, এত সুন্দর গোলাম আমি কোনোদিন দেখি নাই। আমার স্ত্রীকে খুশি করার জন্য এটা আমি কিনতে চাই। বলো তোমাকে কত টাকা দেওয়া লাগবে? বাদশা, আপনি যা দিবেন দিয়ে দেন, কিন্তু যত দিবেন এই বাচ্চার মূল্য পরিশোধ করা কিন্তু সম্ভব হবে না। মিশরের মন্ত্রী এবার এক পালার মধ্যে ইউসুফকে দিলেন, আর এক পালার মধ্যে টাকা পয়সা দিয়ে তারপরে ওজন করে টাকা পয়সার পাল্লাকে ভারী করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মালিকের থেকে কিনে নিয়ে রাজ দরবারে জুলেখার কাছে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলে। জুলেখার দায়িত্বে লালন পালন হতে লাগলো। 9-10 বছরে ইউসুফের বয়স এখন প্রায় 25 বছরের টাকরা যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। যেই ছোট্ট বাচ্চাকে লালন পালন করেছে জুলেখা, এত সুন্দর চেহারা আর এত সুন্দর যুবক দেখে জুলেখা এবার নিজেই ছেলের প্রেমে পড়ে গেছেন। নাউজুবিল্লাহ জোরে বলে। এ তো আপন সন্তান না, নিজের সন্তান না। এত সুন্দর চেহারা হাদিসের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন, সামনে দিয়ে নিকাব আর কাপড় ফালাইয়া হাঁটতেন, মানুষ দেখলেই ইউসুফকে দেখে পাগল হয়ে যেত। এত সুন্দর করে বানাইছে কে? আরো জোরে বলো কে? এ যুবকেরা, ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করে যদি মালিকের বন্ধু হতে পারো, আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন, ওই জান্নাতের মধ্যে তোমার চেহারাকে আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর করে দিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ছে। এলাকার সব মহিলারা শুধু কানাঘোষা করে, সকল মন্ত্রীর স্ত্রীরা পর্যন্ত বলা বলি করে, জুলেখার মতো একটা খারাপ মহিলা দুনিয়াতে নাই। যাকে লালন পালন করে বড় করছে, এখন তারই প্রেমে পড়ছে। তার চেহারার মধ্যে কি এমন সৌন্দর্য যে তার প্রেমে পড়তে হবে। এই কথা জুলেখার কানে পৌঁছাইলে জুলেখা এক রাতে সব মহিলাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে সব মহিলা, মন্ত্রী মহিলা, রাজ দরবারের সকল ভিআইপি পার্সন মহিলাদেরকে দাওয়াত করে এনে সকলের সামনে সুন্দর সুন্দর খাবার দিলেন। সকলের সামনে একটা করে চাকু দিলেন আর ফল কাটার জন্য ফল দিলেন। সকলকে বললেন, তোমরা ফল কাটো, তোমরা আমাকে দোষারোপ করো আমি কেন ইউসুফের প্রেমে পাগল হয়েছি। তোমরা যদি এক নজর তাকে দেখো সহ্য করতে পারবা না। সকলেই বলা বলি করে, না, কি এমন সৌন্দর্য যে তাকে দেখলে সহ্য করতে পারবো না। এবার যখন তারা সবাই ফল কাটতে শুরু করছে, এমন সময় জুলেখা তার খাদেমা মহিলাকে বলছে, হে জুলেখা,
জুলেখা তার খাদেমা মহিলাকে ডেকে ডেকে বলতে লাগলো, এ খাদেমা যাও, এখনই ইউসুফকে বের করো। আল্লাহু আকবার, জোরে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দরজা দিয়ে ঢুকলো। দরজা দিয়ে ঢোকার সাথে সাথে সব মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে হা করে তাকিয়ে থাকলো। সব মহিলারা এক বাক্যে বলতে লাগলো, মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার বলেন। সব মহিলারা বলতে লাগলো, এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ নয়, এটা কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহ পাকের ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে ভিতরে চলে গেছে। হঠাৎ করে এই সামান্য সময়ের দেখে মহিলারা অবাক হয়ে হা করে তাকিয়ে আছে আর বলতেছে, এটা মানুষ না। জুলেখা বললেন, ইউসুফ কিন্তু এখন আর নাই। তোমরা ইউসুফের দিকে না তাকাইয়া নিজেদের ফল কাটার দিকে তাকাও, হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকাইয়া দেখে ইউসুফের সুন্দর চেহারাগুলো দেখে মহিলারা ফল কাটা বাদ দিয়ে সকলেই নিজের আঙ্গুল কেটে রক্ত বের করে ফেলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জুলেখা অন্দর মহল্লায় ডেকে নিলেন। 7টা দরজা ভেদ করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গায় আর কেউ নাই, যেই ঘরটাকে সাজানো হয়েছে যৌন চাহিদার সকল ছবি আর আকৃতি দিয়ে, যেই ঘরটাকে সাজানো হয়েছে। ঘরের মধ্যে ইউসুফ প্রবেশ করলেন। ইউসুফ তো গোলাম, মালিকের কথা শোনা লাগে, এই জন্য যাওয়া লাগে। সেই ঘরে প্রবেশ করার পরে জুলেখা বললেন, ইউসুফ সব সময় তুমি পাশ কাটায় চলে যাইতে চাও, আজকে আমি তোমাকে এই 7টা দরজা ভেদ করে এই পাশে কেন এনেছি তুমি জানো? কি কারণে তোমাকে এখানে এনেছি তোমার কিন্তু জানা আছে। এই পরিবেশটা কেন কায়েম হয়েছে, আমি তোমার কাছে প্রেম নিবেদন করতে চাই, তুমি এটাতে রাজি হতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দেয়, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহর কাছে চোখ বন্ধ করে উপরের দিকে তাকাইয়া সাহায্য চাইলেন। তিনি জুলেখার সুন্দর চেহারার দিকে তাকায় না। এ নরসন্দির যুবক ভাই রে, কখনো কখনো তোমার সামনে এমন সুন্দরী নারী আসতে পারে, আর তুমি যদি ওই সময় আল্লাহর সাহায্য চাও আর তোমার ঈমান আর তাকওয়া নিয়ে ওই পরনারী থেকে যদি বেঁচে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাকে পয়গম্বর ইউসুফ নবীর সাথে জান্নাত দিয়ে দিবেন। এ আমার যুবক ভাইরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমার বের হওয়ার রাস্তাটা আপনি বলে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ তোমার দায়িত্ব হলো দৌড় দেওয়া, আমার দায়িত্ব হলো দরজা খুলে দেওয়া। আল্লাহু আকবার, জোরে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন। দৌড়ে দরজার সামনে যাইতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় না। দৌড় দেয় আর একটা একটা দরজা খুলে যায়। 6টা দরজা খুলে গেল। 7ম দরজা খুলতে একটু দেরি হয়েছে। এমন সময় জুলেখা পিছন থেকে দৌড়ে এসে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ধরে টান দিয়েছে আর দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছে আর জামাটা ছিঁড়ে গেছে। জিজ্ঞেস করতে চাই, জামাটা কোন জায়গা দিয়ে ছিঁড়েছে? সামনে না পিছনে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই দরজা দিয়ে বের হওয়ার পরে একদম সামনে পড়ছে জুলেখার স্বামী মন্ত্রী। জুলেখার স্বামী মন্ত্রীর সামনে পড়ার পরে এবার মহিলা ঘটনাটা উল্টাই দিল। জুলেখা পিছন থেকে তার স্বামীর সামনে গিয়ে বলতে লাগলো, এ আমার স্বামী, যাকে খাওয়াইয়া নাওয়াইয়া বড় করেছি সেই কাল সাপি আজকে আমাকে সবল দিতে গেছিল। নাউজুবিল্লাহ জোরে বল। ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরে একটা কথা কান খুলে শুনে রাখো। এই দুনিয়ার মধ্যে শয়তানের যত চক্রান্ত আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হলো বড় দুর্বল। শয়তানের সকল চক্রান্ত আর ষড়যন্ত্র এক নিমেষেই আল্লাহু আকবারের ধ্বনিতে দূর হয়ে যায়। ঠিক কিনা তোরে বলো। কিন্তু মহিলাদের চক্রান্তের জালে যদি একবার ফেসে যাও, তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের চক্রান্ত বড় কঠিন। থানায় যাবেন, কোর্টে যাবেন, সবচাইতে বেশি মামলা হলো মহিলাদের মামলা। কথা বলেন, নারী নির্যাতন মামলা। নারী নির্যাতন মামলা করে নারীরা যেই সুবিধা ভোগ করতেছে, এখন তো পুরুষ ট্রাইব্যুনাল গঠন করে পুরুষ নির্যাতন মামলার আয়োজন করা দরকার। ঠিক কিনা জোরে বলে। ঘরে ঘরে পুরুষরা নির্যাতন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলে জুলেখার স্বামী জিজ্ঞেস করে, তুমি কি কাজ করেছ? বলছে, আমি কি করেছি এটা আমার আল্লাহ জানে। তোমার কথার পক্ষে কোনো সাক্ষী আছে? এমন সময় জুলেখার খালাতো বোন ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে ওই সামনে এসে উপস্থিত হয়েছে, কাঁদতেছে। মন্ত্রী বলে, বাচ্চাকে থামাও, মেজাজ খারাপ এখন, বাচ্চাকে কি হয়েছে, থামাও। বাচ্চাটা যখন সামনে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মন্ত্রী মশাই, আমার কোনো সাক্ষী এত সময় ছিল না, এই মুহূর্তে আমার সাক্ষী হয়েছে, ওই বাচ্চাটাই আমার সাক্ষী। আল্লাহু আকবার জোরে বলে। দুধের বাচ্চাটা। কিতাবের মধ্যে আসছে, এই পৃথিবীতে 4 জন ছোট বাচ্চা দোলনায় বসে মায়ের কোলে বসে দুগ্ধপান অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হলো এই বাচ্চা যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল। সুবহানাল্লাহ জোরে বলে। এই বাচ্চা সাক্ষী দিল কি বলে? সাক্ষী দিল যেই শব্দ বলে, এটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছে। বাচ্চাটা বলতেছেন, বাদশা শুনেন, যদি আপনি দেখেন ইউসুফের জামাটা সামনের দিক দিয়ে ছেঁড়া, তাহলে আপনি মনে করবেন ইউসুফ দোষী আর জুলেখা নির্দোষ। আর যদি দেখেন ওয়া কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি দেখেন জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া, তাহলে আপনি মনে করবেন আপনার স্ত্রী দোষী, ইউসুফ নির্দোষ। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জামা কোন দিক দিয়ে ছেঁড়া? তো আজ মনে আছে, পিছন দিক দিয়ে ছেঁড়া। দোষী কে? কথা বলে না। দোষী কে আর নির্দোষ কে? কিন্তু এখন যদি এই ইউসুফকে নির্দোষ প্রমাণিত হয়, মন্ত্রীর বউ দোষী হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে। এই বউ বলে, আমি এর চেহারা দেখতে চাই না, একে জেলখানায় পাঠা। আমার লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বিনা অপরাধে 12টা বছর জেল খেটেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। জেলখানায় গেলেই সবাই অপরাধী হয় না, জেলখানায় গেলেই সব মানুষ অপরাধী হয় না। আমাদের দেশে ওলামায়ে কেরাম কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, বছরকে বছর 12 বছর জেল খেটেছে। শুধু মাওলানা অবস্থায় জেলখানায় ঢুকছে, কোরআনের হাফেজ হয়ে জেলখানা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে।
জেলখানায় গিয়ে এদের ঈমান ও আমল তাজা হয়েছে। জেলখানায় যাওয়ার আগে আল্লাহ যতটুকু সম্মান আর মর্যাদা দিয়েছিলেন, জেলখানার থেকে বের হওয়ার পরে আল্লাহ তার চেয়েও হাজার লক্ষ লক্ষ কোটি গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলে। যারা ওলামা ইকরামকে জেলের মাধ্যমে লাঞ্ছিত করতে চেয়েছে, এই সেই যুগ থেকে, সেই যুগ থেকে নিয়ে, আবু জাহেলের যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের জমানায় এরকম ছিল। এখনও যদি ওলামা ইকরাম দিনদার ইমানদারদের সাথে কোনোভাবে না পারে, তখন নারী কেলেঙ্কারি বিভিন্ন হামলা দিয়ে জেলখানায় ভরে তাদেরকে অপদস্থ করতে চায়। আল্লাহ যাদের সম্মান দিবেন, পৃথিবীতে এমন কেউ নাই তাকে লাঞ্ছিত করতে পারে। ঠিক কিনা জোরে বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা বছর জেল খাটার পরে, আমি আমার কথা একদম সংক্ষেপ করে দিলাম, ওই দেশের বাদশার পরিবর্তন হলো। ওই দেশের নতুন বাদশা স্বপ্ন দেখল, যেই স্বপ্নর ব্যাখ্যা কেউ জানে না। স্বপ্নর ব্যাখ্যা জেলখানার মধ্যে ইউসুফ নবী জানতেন। যেই ব্যাখ্যা 2 জনের ব্যাপারে করেছিলেন, যেটাও বাস্তবায়ন হয়েছিল। তারা এসে বলল, বাদশা, জেলখানায় এক ব্যক্তিকে পেয়েছি, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। তাকে আমরা জিজ্ঞেস করেছি, তুমি কিভাবে এই ব্যাখ্যা জানলে? তিনি আমাদেরকে বলেছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। আমার আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্ন ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। তিনি তার রবের পক্ষ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জেনেছেন। তার ব্যাখ্যা কখনো মিথ্যা হয় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হলো, কিন্তু তিনি বের হলেন না। তিনি শর্ত দিলেন, যত সময় আমাকে নির্দোষ প্রমাণ না করা হবে, তত সময় পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। ঘটনা তদন্ত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষকে সম্মানের বেশে বাদশার দরবারে উপস্থিত হলেন। স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। স্বপ্নের ব্যাখ্যায় মিশরে 7 বছরের দুর্ভিক্ষ হবে, আর 7 বছরে মিশরে অত্যন্ত ফসল হবে। এই স্বপ্নর ব্যাখ্যা দেওয়ার পরে মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলে। মিশরের খাদ্যমন্ত্রী। সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেনানে থাকে। তাদের বাবা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে পাঠাইছে, যাও, মিশরের মধ্যে এক মন্ত্রী আছে, তার দিলের মধ্যে অনেক মায়া, তার দিলের মধ্যে অনেক দয়া। তার কাছে গিয়ে আমার কথা বলবা, খানা চাইবা, খানা নিয়ে আসবা। মিশরের মধ্যে গিয়ে সবাই খানা চাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে দেখেই চিনে ফেলেছে, আর বলেছে, তোমরা কয় ভাই? আমরা বাড়িতে আছি 11 ভাই। ছোট ভাই আব্বার কাছে আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগামীবার যদি তোমাদের ছোট ভাইকে নিয়ে আসো, তোমাদেরকে এর চেয়েও দ্বিগুণ মাল দিব। আর ভাইকে না নিয়ে আসলে তোমাদেরকে আর কোনো দিন কোনো মাল দিব না। দ্বিতীয়বার আব্বাকে বুঝিয়ে শোনাইয়া আব্বা রাজি হয় নাই, কারণ একবার ইউসুফকে হারাইছে, আর একবার ছোট্টটা বিনিয়ামিনকে হারাইতে চায় না। দিতে না চাইলেও এবার ভাইদের কথায় দিয়ে দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছালো, অনেক সম্পদ তাদেরকে দেওয়ার পরে ভাইকে কোনোভাবেই রাখতে পারে না, কেমনে রাখবে? এবার একজনের মাধ্যমে বিনিয়ামিন থলের মধ্যে একটা স্বর্ণের বাটি ঢুকাই দেওয়া হলো, আর বলা হলো রাজ দরবারের একটা স্বর্ণের বাটি চুরি হয়েছে। এটা তলব করতে করতে পাওয়া গেল ওই ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের বস্তার মধ্যে। এটা কৌশল ভাইকে রাখার জন্য, এটা কৌশল তার ছোট্ট ভাইকে রাখার জন্য। কারণ ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন ছিলেন এক মায়ের পেটের সন্তান।
এই জন্য এটাকে কাছে রাখতে চায়। এই জন্য সব ভাইদেরকে বলেন তোমার ভাই চুরি করছে, অতএব এটাকে যাইতে দেওয়া যাবে না, এর বিচার হবে, এর শাস্তি হবে। কি করবে কোনো কিছু উপায়ন্তর না পেয়ে অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এক কথায় দুই কথায় সবাই বুঝতে পারলো হয়তো বা এই লোকের চেহারার সাথে আমাদের অনেকটা মিলে যায়, ইনি আমাদের ভাই হতে পারে। ইনি কি ইউসুফ নাকি? কিন্তু ইউসুফ কোত্থেকে আসবে? তারে তো কূপের মধ্যে ফালাইছিলাম, এই জায়গায় কিভাবে আসবে? এটা তো সম্ভব না। কিন্তু বড় ভাই অনেকটা চিনতে পেরে বড় ভাই একসাথে এক বাক্যে সবাই জিজ্ঞাসা করলেন। কোরআনুল কারীমে সূরা ইউসুফের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা স্পষ্ট বলছেন। তারা কি বলছে? ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তোমাকে তো আমাদের ভাই ইউসুফের মতো দেখা যায়, তুমি কি ইউসুফ? সুবহানাল্লাহ, জোরে বলেন। قال أنا يوسف وهذا أخي, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি ইউসুফ, আর এই যে ছোট ভাই বেনিয়ামিন এটা আমার ভাই। সব ভাই লজ্জিত হয়ে গেলেন। আহারে, যাকে আমরা হাত পাও বেঁধে কূপের মধ্যে ফালাই দিয়েছিলাম, আজকে তিনি মিশরের খাদ্যমন্ত্রী, বড় রাজা হয়েছে, বাদশা হয়েছে, আমাদের কোনো উপায় নাই, আমরা আজকে লজ্জিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের জন্য কোনো সমস্যা নাই, আমি কোনো প্রতিশোধ নিব না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। এই নাও আমার কাছ থেকে জামা নিয়ে যাও, এই জামা আমার আব্বার কাছে পৌঁছে দিবা। এত বছর কেঁদে কেঁদে যেই মানুষটা প্রায় অন্ধ হয়ে গিয়েছে, এই জামাটা তার চোখের সাথে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে চক্ষু দান করে দিবি। ওই জামা নিয়ে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম ফ্যামিলি সহ মিশরে আসলেন। মিশরে আসার পরে বিশাল বড় মঞ্চ সাজানো হলো। এই মঞ্চের মধ্যে বিশাল বড় মঞ্চ সাজানো হলো, ইউসুফ আলাইহিস সালাম বসা, আর ওই ভাইয়েরা, এই ভাইয়ের সম্মান আর মর্যাদার কারণে সব ভাইয়েরা সিজদার মধ্যে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ, জোরে বলে। এবার ইউসুফ আলাইহিস সালামের বাবা বলতে লাগলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বা ওই ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলে, 11টা তারকা চন্দ্র সূর্য তোমাকে এরকম ভাবে সিজদা করতেছে, ওই স্বপ্নের ব্যাখ্যা আজকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছি। আল্লাহু আকবার, জোরে বলে। ও আমার নরসিংদীর মোহাব্বতের বাবারা, এত বড় লম্বা ঘটনা বলার মাকসাদ হলো এই, যেই শব্দটা আর মূলনীতিটা আপনাদের সামনে বলে গিয়েছিলাম, মানুষ হয় দুইটা জিনিসের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হয়, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই বডি আর শরীর এই জমিনের রিজিকের মাধ্যমে সুস্থ থাকে, ঠিক কিনা জোরে? জমিন থেকে চাল হয়, ডাল হয়, খাদ্য শস্য হয়, এগুলো খাইলে শরীর সুস্থ থাকে। আর আসমান থেকে মালিক যেই মর্যাদা আর আসন বরাদ্দ করেন কোনো বান্দার জন্য, এটা যখন কোনো বান্দার নসিবে হয়, তখন ওই বান্দার রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম, 2-3 মিনিট একটু মহব্বত করে, সুম্মা ইসতাকাম, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ, আমার রবকে জোরে বলে সুম্মা ইসতাকাম, রব আল্লাহ, এরপরে এই কথার উপরে ইস্তেকামত থাকা, এটা হলো তাকওয়ার ইন্তেহা দরজা। আল্লাহ আমার রব, রবই আমার সব, এই কথা বলে ইস্তেকামত থাকা, এটা তাকওয়ার ইন্তেহা দরজা। ও নরসিংদীর যুবকেরা, কেউ যদি বলতে পারে আল্লাহ আমার রব, মানে আল্লাহর প্রতি ঈমান আনে, এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাকওয়া অবলম্বন করে, ওই লোকটার যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কার জান কবজ করতে যাও জানো নি? ফেরেশতারা বলে আল্লাহ কার জান আনার জন্য যাই? আল্লাহ বলেন
সে হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? কয় গুণ অর্জন করে আল্লাহর বন্ধু হয়েছে? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। তোমরা আমার বন্ধুর জান কবজ করতে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসির আল জামিউ লি আহকামিল কোরআন, এই তাফসিরের মধ্যে লেখা হয় ফেরেশতা আয়েশা সর্বপ্রথম ওই ইমানদার আল্লাহর বন্ধুর কানে কানে বলতে লাগে, হে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তোমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু ইয়াকরাউকা সালাম, আল্লাহ তোমাকে সালাম বলেছেন। আল্লাহু আকবার জোরে বলে। এই দুনিয়ার মধ্যে মালিক তোমাকে সালাম পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য। তুমি এই জিনিসটাকে কোন চোখে দেখো? আল্লাহ যদি তোমাকে সালাম পাঠায়, নরসিংদীতে আসলে এমন বড় বড় বাবারা উলামা ইকরাম যদি আমাদের মতো ছোট্ট মানুষকে সালাম দেয়, আমাদের সাথে মুসাফা করে, আমরা মনে করি আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আর মৃত্যুর সময় তোমার আমার মালিক তোমাকে আমাকে সালাম পাঠাইছে নেওয়ার জন্য। কত বড় বিষয় তুমি একটু চিন্তা করে দেখো। আর ফেরেশতাদেরকে বলে দিয়েছে, যাও আমার বান্দার কাছে সালাম বলো আর তাকে নিরাশ করো। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, এ দুনিয়া নিয়ে তোমার কোনো টেনশন নাই, আখিরাত নিয়ে তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার জোরে বলো। ফেরেশতারা বলতে লাগলে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা দুনিয়াতেও যেমন তোমার সাথে ছিলাম, পরকালেও তোমার সাথে থাকব। আল্লাহর পক্ষ থেকে তোমার জান এত আসানের সাথে বের করে নিয়ে যাব, তুমি ইমানদার বান্দা কখনোই টের পাবা না। ও আমার নরসিংদীর যুবক ভাই, আমার মুরব্বী বাবা, কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিয়াতের মধ্যে 2 শ্রেণীর মানুষের জান কবজের কথা বলা হয়েছে। ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা, ইমানদারের জান বড় আসানের সাথে বের হবে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আমার ইমানদার ভাই, যদি এই 2টা গুণ অর্জন করতে পারো, দুনিয়ায়ও মর্যাদা পাবা, আখিরাতেও আল্লাহ পাকের বন্ধু হবা। তোমার মৃত্যু হবে আল্লাহর সালাম পেয়ে, তোমার কবর হবে সুন্দর, আখিরাত হবে সুন্দর। আর যদি দুনিয়াকে অবহেলায় অবলীলায় আল্লাহর নাফরমানিতে, আল্লাহর রাসূলের সুন্নতের খেলাফ অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, তোমার মৃত্যু বড় কঠিন হবে, আখিরাত বড় ভয়াবহ হবে। এই জন্য ইমানদার মুমিন মুসলমান ঈমান আর তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়ার মর্যাদা, আখিরাতের মর্যাদা, পরকালের শ্রেষ্ঠতম জায়গা, সম্মানের জায়গা পেতে কারা কারা তৈয়ার আছি হাত জাগায় দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার এই ভাইদের, এই বাজানদের হাতগুলোকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ ঈমান আর তাকওয়ার গুণ আমাদেরকে দান করে দাও। আল্লাহ যেই হাতগুলো একসাথে উঠাইছি, পরকালে আমাদের জান্নাতে সাক্ষাৎ করাই দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মধ্যে ঈমান আর তাকওয়া দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি আমাদের নসিব করিও। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার জন্য যারা দান করছে, টাকা দিছে, পয়সা দিছে, সহযোগিতা করছে, যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। হাত নাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।